বাবা আমার ঘরে ঢুকে ধীরে ধীরে এসে আমার সামনে দাঁড়ায়। আমার নতুন মা আয়শা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। বাবার চোখে অদ্ভুত রকমের এক স্থিরতা। বাবা আমার সামনে এসে আমার উদ্দেশ্যে কিছু কথা বলে। তার প্রথম কথাই ছিল, আমি কেন আয়শা যে আমার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করলাম। আমি তার উত্তরে বলি, আমি তো ওনাকে বলিনি আমার সাথে কথা বলতে বা আমার রুমে এসে আমার সাথে কথা বলতে। আমি আমার মতো থাকতে চাই, আমি চাই না কেউ আমাকে এসে বিরক্ত করুক। বাবা বলল, তাই বলে কি তুই ওর সাথে এভাবে কথা বলবি? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, বাবার কোনো কথাতেই আমি কোনো উত্তর দিচ্ছি না। তখন বাবা আবার বলল, তুই জানিস আমি আয়শাকে কেন বিয়ে করেছি? আমি ঠোঁট কামড় দিয়ে চুপ করে থাকি, কোনো উত্তরই দিলাম না। বাবা আমার রুমে থাকা চেয়ারটায় বসলো আর নিচু গলায় বলল, তোর মা যখন মারা গেল আমি শেষবার তার চোখে দিকে তাকিয়েছিলাম। সেই চোখে শুধু একটা ভয় দেখছিলাম, তুই একা হয়ে যাবি। তুই তো জানিস আমি তোকে সময় দিতে পারি না, আমার কাজ, দায়িত্ব, বাইরের যুদ্ধ। আমি জানতাম তুই একা হয়ে যাবি, তাই তো আমি আয়শাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই, যে তোকে ভালোবাসতে পারবে, সময় দিতে পারবে, নিজের সন্তানের মতো দেখতে পারবে। আমি ঝাঁঝিয়ে উঠলাম, ভালোবাসা কি একদিনে আসে? একদিনে মায়ের মৃত্যুর পর বিয়ে করা যায়? বাবার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, না, যায় না। তাই বলছিলাম তুই যা খুশি ভাবতে পারিস, কিন্তু আয়শা যা করছে সেটা তোর ভালোর জন্যই করছে। কখনো কি তাকিয়ে দেখেছিস সে কেমন কাঁদে, রাত জাগে? কখনো তার খারাপ খাবারে লবণ না থাকলে জেনে নিয়েছিস হয়তো সে নিজের মনেই হারিয়েছিল? বাবা আবার বলল, সে তোকে ভালোবাসতে চায়, তুই না বুঝলে সে কিছুই করতে পারবে না। আমি থমকে যাই, তার বুকের ভিতর কেমন একটা ভারী ঢেউ খেলে। আয়শা এখনো কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। বাবা চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং আমার কাঁধে হাত রেখে বলল, মা একটাই হয়, এটা ঠিক, কিন্তু একটা কথা মনে রাখিস, পৃথিবীতে কিছু কিছু মানুষ হয় যারা মায়ের মতো হয়, হয়তো মা না, কিন্তু মায়ের অভাবটা পূরণ করতে পারে। এই কথা বলে বাবা দরজা বন্ধ করে চলে যায়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর কিছু চিন্তা করে রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে গিয়ে আমি ধীরে ধীরে আয়শার দিকে তাকাই। আয়শা সে আগের মতোই নীরব, সে মন খারাপ করে প্লেট ধুচ্ছে। এভাবেই দিন যায়, সপ্তাহ যায়, বাসায় কোনো চিৎকার নেই, কোনো প্রশ্ন নেই, শুধু প্রতিদিন একটা করে ছোট পরিবর্তন ঘটে। আগে আয়শা রান্না করে প্লেট টেবিলে রেখে যেত, এখন আমি মাঝে মধ্যে এসে বলি, আজ লেবু কম দিয়েছেন, পরের বার একটু বাড়িয়ে দেন। আয়শা চমকে দেয়, আমার দিকে তাকায় এবং নিচু গলায় বলে, ঠিক আছে। এইভাবেই তার সাথে টুকটাক কথা হয়, প্রয়োজন ছাড়া আমি কোনো কথাই তার সাথে বলি না। এক বিকেলে টিউশনি করে বাসায় আসছি, হঠাৎ বৃষ্টি নামলো, ছাতা ছিল না। বাসায় দরজায় পৌঁছে দেখে আয়শা হাতে তোয়ালি আর এক কাপ গরম চা নিয়ে দাঁড়িয়ে আছে। ভিজে দেখে আয়শা বলল, ভিজে গেছো, সর্দি লাগবে তোমার। আমি কিছুই বললাম না, কিন্তু ভেজা গালে একটা অচেনা উষ্ণতা অনুভব করলাম। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। পরের দিন সকালে আয়শা অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘুরে পড়ে যায় রান্নাঘরে। বাবা ছিল বাইরে, আমি তার কাছে ছুটে যাই। তারপরে তাকে বললাম, আপনি ঠিক আছেন তো? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি কিছু হয়নি, একটু মাথা ঘুরে গেছিল। আমি তাকে বললাম, চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনার শরীর তো ভীষণ খারাপ দেখছি, গায়েও জ্বরও মনে হচ্ছে। আমার এমন কেয়ার দেখে তার চোখে পানি চলে আসে, আর সে আমাকে বলে, তোমার মা হলে এমনই করতে, তাই না? আমি কোনো কথা না বলেই তাকে ডাক্তারের কাছে সেদিন নিয়ে গিয়েছিলাম। দিন বিকেল বেলা বাবা চা খাচ্ছিল, তখন জিজ্ঞেস করলাম, তোমার কি আয়শাকে বিয়ে করার খুব দরকার ছিল? বাবা আমার দিকে মুচকি হেসে বলল, তুই আজ এটা জানতে চাচ্ছিস, মানে অনেক কিছুই বদলে গেছে। আমি চুপ করে থাকি, কিছুই বলি না। তখন বাবা আমাকে বলল, হ্যাঁ দরকার ছিল, কারণ আমি জানতাম আমি তোর পাশে সব সময় থাকতে পারবো না। আমি এমন কাউকে চেয়েছিলাম যে তোকে সময় দিবে, তোর জন্য চিন্তা করবে। আয়শা তাই করছে। তারপর বাবা একটা দীর্ঘ শ্বাস ফেলে আমাকে বলল, তুই বুঝতে পারছিস, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। আমি আর কিছু বললাম না, চুপচাপ আমার ঘরে চলে গেলাম। একদিন সন্ধ্যাবেলা আয়শা বসেছিল, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি মায়ের মতো? আমার এমন অদ্ভুত প্রশ্ন শুনে আয়শার চোখে পানি চলে আসলো। আমি একটু মুচকি হেসে বললাম, তোমাকে মা বলতে পারবো কিনা জানি না, কিন্তু আমার জীবনে তুমি একটা নতুন আশ্রয় হয়ে এসেছো, বুঝতে পারছি এটা। মায়ের পরে কেউ যদি আমাকে ভালোবাসে, সোজা চোখে তাকায়, সেটা তুমি। আমার এমন কথা শুনে আয়শার চোখে পানি চলে আসে আর পানি মুছতে থাকে। সে আমাকে একটা কথা বলে, তোমার পাশে থাকতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আয়শার এমন কথা শুনে আমিও তার কাছে বসে পড়ি এবং তার কোলে মাথা রাখি। আয়শার কোলে মাথা রেখে আমি একটা কথাই ভাবতে থাকি, যে মা একজনই হন, কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ থাকেন যারা মায়ের শূন্যতা পূরণ করতে পারেন। এখন আমি বুঝতে পারলাম বাবা কেন দ্বিতীয় বিয়ে করেছে আর আয়শা কেন আমাদের বাসায় এসেছে। আয়শা আমার মাকে বদলাতে আসেনি, তিনি এসেছে আমার পাশে দাঁড়াতে, ঠিক তখন যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ঠিক এভাবেই তার প্রতি যতটা ঘৃণা ছিল, সেভাবেই তার প্রতি আমার ভালোবাসার জন্ম নিয়েছে।
কিছুদিন পরে আমার আর আদিবার বিয়ে হয়। আদিবার পরিবার আর আমার পরিবার কেউ কোনো অমত করেনি, খুব ভালোভাবে ধুমধাম আয়োজন করে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয় আর আমাদের পরিবারের সুখের দিন নেমে আসে। আমি আয়েশাকে নিজের মায়ের মতো সম্মান করি আর ভালোবাসি এখন।